আসমানে কষ্ট দিয়ে যদি কোন স্ত্রী ঘুমায় ৭০,০০০ ফেরেশতা তার জন্য লানত বর্ষণ করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খবরদার ভাবিনা আমার, ঝগড়া করবেন না, বিবাদ করবেন না স্বামীর সাথে। আপনার সংসারে সুখের জন্য দায়ভার যা আছে, ভাড়া ১০,০০০ টাকা বাসো, ৫০,০০০ টাকা বাড়ো, ওষুধ লাগো, কম লাগো, বেশ লাগো, চাইলের দাম যত বাড়ো, সব দায়িত্ব কার? স্বামী। জোরে কর না কার? আরে আপনাদের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, যিনি দিনের পর দিন, কখনো বৃষ্টিতে, কখনো রোদে, কখনো মাঠে, কখনো ঘাটে, কত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই সংসারের ব্যয়ভার সারা জীবন পর তিনি টেনে আসতেছেন। কথা কোনা ঠিক না ঠিক? এই মানুষটার সাথে একটু ভালো আচরণ পাওয়া দরকার। সারা বছরই তিনি ঠিক মতো তেল চিনি এনে দেন, একদিনটা যদি কম হয়, হাদিস শরীফ আছে, দেখবেন আপনি পুরোটা সারাটা জীবন আপনি আমারে কষ্ট দিয়েছেন, কি লিখেছে বাবা বিয়া দিলে আব্দুল্লাহ আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই কথা কোনা ঠিক না ঠিক? সারা জীবন কিন্তু ঠিক, ওই একদিনকে একটু একটু সামান্য দেরি হয়েছে, এই পুরা বছরে কোনা বাবা কি লিখে বিয়া দিল। আসলে আব্দুল্লাহ তো বিয়া না হইলে এত ভালো জায়গার বিয়া হইল। কথা কোনা ঠিক না ঠিক? আব্দুল্লাহকে থেকে ভালো জায়গার বিয়ে হয়েছে, এই কথাটা তো কয় না কি? কথা কোনা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহকে থেকে ভালো জায়গার বিয়ে হয়েছে। রাগ হয়ে যাই ব্যাপার করে, হুজুর আমগরে তবু তোলাই দিতেছে। কথা কোনা ঠিক না? আসলে প্রায় জায়গাতে অশান্তি। কথা কোনা ঠিক না ঠিক? না ভাবি, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, উত্তম আচরণ করবেন। হাবিবে কিবরিয়া বলেছেন, স্বামী যদি স্ত্রীর দিকে নজর দেয়, স্ত্রী স্বামীর দিকে নজর দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পর্দা উন্মুক্ত করে তাদের উপরে রহমতি বরকতের একটা মায়ার নজর লাগিয়ে দেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাম এও কথা আয়েশা গেছে যেন বলে ফেললাম, আল্লাহ দাম্পত্য জীবন মধুময় করে সবাই কানে আমিন। ভাবিরা আবার খালি আমগো দোষটাই দেখলেন, হ্যাঁ করে কিছু কইলেন না। কইব কথা কোনা ঠিক না? আছে কিছু বদমেজাজি স্বামী আছে, একটু ১৯ থেকে ২০ হইলে তরকারি দেরি হয়ে গেছে, ১৪ গোষ্ঠী সহ গাইলানি শুরু করে। কথা কোনা আছে কি নাই? আবার অনেকে বউ ফিটানি আছে। না, এগুলো করেন না, এগুলো মারামারি করবেন না ভাই। মারামারি করবেন না, মহব্বতের সাথে কথা বলেন, ভালোর সাথে কথা বলেন। আম্মা যারা আয়েশা বলেছেন, রান্না হতে দেরি হয়েছে, হাবিবে কিবরি আমাকে গালি দেন নাই, হুজুর নিজে আয়েশা আমার কাজে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরকারি খারাপ হয়েছে, হাবিবে কিবরি আমি বুঝতে পারতাম হুজুর পছন্দ করেন নাই, নবী একটু সামান্য নিয়ে নবী আর নেন নাই, আমি তখন বুঝতে পেরেছি এটা হুজুর পছন্দ, কিন্তু হুজুর কিছু বলেন নাই। সুবহানাল্লাহ কোন না ভাই, গালিগালাজ করবেন না, স্ত্রীদের সাথে প্রেম আর মহব্বতে সংসার করবেন। আল্লাহ দাম্পত্য জীবন মধুময় করে সবাই কোন আমিন। আম্মা জান তিনি বললেন, হুজুর বললেন, এবার আয়েশা ওযুর পানি দাও। আমি ওযুর পানি দিই, নবী আমার ওযু করলেন। নবী বললেন, আয়েশা আমাকে ধর। আমি বললাম, কেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, আয়েশা মদিনার মসজিদে যাব, জামাতে নামাজ পড়ব। আম্মা জান বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রচন্ড অসুস্থ মানুষ, আপনি যেতে পারবেন না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে নামাজ পড়েন। নবী আমার বললেন, না রে আয়েশা, আমার মন মানে না, আমার মন চায় সাহাবীদের সাথে যায় একটু আমি নামাজে দাঁড়াই, আর একটু জিকির ফিকির করি, নেক আমল করি, যে আমলটা আমার আল্লাহ পাক বড় পছন্দ করে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি বুঝাবার চাই ভাই, বাকি ঘটনাটা বললাম না, আমি শুধু এটুকু বলবার চাই, এই যে আমার নবী এত অসুস্থ, প্রচন্ড জ্বর এবং প্রচন্ড মাথা বেদনা, এরপরেও আমার নবী পাক সরকার দো আলম মদিনার মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আরো জামাতে যদি নামাজ পড়া হয় ১ রাকাতে আরো ২৭ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এরপরেও আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, না সগীরা না কবিরা, এরপরও নেক আমলের প্রতি আমার নবীর এত বড় আগ্রহ। ও ভাই, এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দাগণ, আমি মালিক তোমাদেরকে দিব জান্নাতুল ফেরদাউস। কি দিব? জান্নাতুল। তবে ১ নাম্বার হলো আমল, ২ নাম্বার হলো আমলে সলে। এই নেক আমল করা দরকার আছে কি নাই ভাই? ও ভাই, অন্যতম একটি নেক আমল হলো, নেক আমল অনেক অনেক নেক আমলের মধ্যে একটি হলো নেকের মজলিস তৈরি করে দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আজকের এই বাগানটা একটা নেকের মজলিস। কথা কোনা ঠিক না ভাই? ঠিক ভাই। এখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণ ফেরেশতারা সব লিখতেছে, আল্লাহ আপনার কথা আলোচনা করতেছেন। কাজী এমন একটা মজলিস করা, দেখেন মজলিস করা দরকার আছে কি নাই? জোরে কোন ভাই, এই মাহফিলগুলো করার দরকার আছে কি নাই? এই মাহফিলগুলো হোক, এটা আমরা চাই কি চাই না ভাই? আগামীতে যাতে মাহফিলটা সুন্দর করে হয়, এটা আমরা চাই। আওয়াজ করে বলেন ভাই, চাই। আল্লাহ কবুল করে। সম্মানিত হাজিরিন, যদি চাই ভাই, তাহলে আমরা এখন দোয়া করে শেষ প্রান্তে চলে এসেছি, দোয়ার দিকে যাব। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। তার আগে ভাই, এই নেকের একটা মজলিস, নেক আমল, এটা একটা নেক আমল। আল্লাহ পাক যাতে এই জান্নাতি বাগান আগামীতে আরো সুন্দর করে সাজানো যায়, আপনাদের একটু সার্বিক সহযোগিতা দরকার ভাই। সবাই যদি একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দেই, তাহলে এই মাহফিলটা করা সম্ভব। অনেক ভাই আছেন, ভালো টাকা, ভালো ব্যবসা বাণিজ্য আছেন, বিদেশে আছেন ভাইরা, আমেরিকাতে, লন্ডনে, বিভিন্ন জায়গায় একটু যদি সহযোগিতা করেন, তার মাহফিলটা করা যায় ভাই। একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দেন।
ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান করছি, একটু যদি সবাই যদি একটু বলি ভাই খুব দ্রুত গতিতে, তাহলে ইনশাল্লাহ আমরা দোয়ার শেষ প্রান্তে চলে যাব ইনশাল্লাহ। আগামীতে একজন ভাই চাই ভাই, কে 10,000 টাকা দেওয়ার মতো একজন ভাই, আল্লাহ কবুল করুক, 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ মঞ্জুর করুক। ভাই কে আছেন ভাই আগামীতে 10,000 টাকা দিবেন? ছেলে বিদেশ আছে, ছেলেরা বিদেশ আছে ভাই, ভালো ব্যবসা বাণিজ্য আছে, দোয়া করবো আমরা মাহফিলের শেষ প্রান্তে। কে আছেন ভাই 10,000 টাকা দিবেন? আসেননি ভাই? 10,000 টাকা লেখাইবেন ভাই আগামী মাহফিলে। ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 10,000 টাকা কে দিবেন আগামী মাহফিলের জন্য ইনশাল্লাহ, যাতে মাহফিলটা সুন্দরভাবে হয়। আপনাদের দানের বদলতে মাহফিলটা চলবে ইনশাল্লাহ। কই যাই ভাই ইন্তেজামিয়া কমিটির লোক কই ভাই, কারা কারা লিখবেন এগুলা? আমার তো শেষ করে অনেক সময় হয়ে গেছে। 10,000 টাকা দিবেন কে ভাই? 10,000 টাকা ভলান্টিয়ার বা তাবারক নিয়ে আসেন। 10,000 টাকা কে দিবেন ভাই? একজন ভাই চাই, আল্লাহ কবুল করুন।